السلام عليكم ورحمة الله. سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال أبو عبد الله محمد بن يزيد بن ماجه حدثنا أبو بكر بن أبي شيبة وأحمد بن سنان قال حدثنا معاوية عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: ما منكم من أحد إلا له منزلان، منزل في الجنة ومنزل في النار، فإذا مات فدخل النار ورث أهل الجنة منزله فذلك قوله أولئك هم الوارثون. আল আসর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শ্রমজীবীদের রমাদান একজন মুসলিমের আবশ্যিক প্রাথমিক জ্ঞান শিক্ষা কোর্স সমাপনী অনুষ্ঠান। এই দুই অনুষ্ঠানে আজকের এই সংযুক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আল আসর ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মৌলানা শামসুদ তৌহিদ হাফিজাহুল্লাহ। আজকে আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার ওলামায়ে কেরামের মাঝে যিনি প্রবীণ আমাদের শ্রদ্ধেয় মাওলানা আব্দুর রব জিহাদি হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন আমাদের প্রাণের প্রতিষ্ঠান কাসিমনগর নুরিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের শ্রদ্ধেয় মাওলানা শফিকুর রহমান হাফিজাহুল্লাহ সহ আল আসর ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং শ্রোতামণ্ডলী। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের একটি মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার, কিছু বলার এবং শোনার সুযোগ সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন, মহিয়ান গরিয়ান নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে আজকে সন্ধ্যা থেকে এতখানি সময় আমরা এখানে ব্যয় করছি, আমরা যদি মনে করি যে এই সময়দানটা আমাদের জন্য কল্যাণকর এবং এই সময় দানের বিনিময়ে আমরা ভালো কাজ করছি, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদের সে মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, এই আশা আকাঙ্ক্ষা যদি আমাদের অন্তরে আমরা লালন করি তাহলে আমাদের কষ্ট লাগার কথা না। কারণ আমরা একসময় ছিলাম না, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রথম দায়িত্বই হলো তার নির্দেশ ফলো করা, তার রাসূলের আনুগত্য করা, তার নির্দেশনা মেনে চলা এবং জীবনটাকে ইবাদতের উপরে আল্লাহর সন্তুষ্টির মানুষে পরিচালনা করা। সুতরাং এতখানি সময় আমরা যে দিলাম, এই সময় যদি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, এই মানসিকতা আমরা পোষণ করি, কি বলেন ঠিক কিনা? তাহলে আমরা সে আল্লাহর দরবারে আরেকবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের একখানা পরিচিত আয়াত তেলাওয়াত করেছি এবং সুনান ইবনে মাজার একখানা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কথা বলতেন, বিভিন্ন কিছু শিক্ষা দিতেন, তিনি দুই পদ্ধতিতে দিতেন। একটা ছিল তিনি বলতেন আর সাহাবায়ে কেরাম শুনতেন, যেটাকে লেকচার মেথড বলা হয়, জগমগ পদ্ধতি। মানে জগ আজীবন পানি ঢেলেই গিয়েছে,
আর মগ খেয়েছে, এটাকে জগমগ পদ্ধতি বলে আর কি। তা আমরা সাধারণত এই পদ্ধতিটা বেশি ব্যবহার করে থাকি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নোত্তর পদ্ধতিতেও কিন্তু তিনি শিক্ষা দিয়েছেন, যেটা আমরা বেশি দেখেছি জাকির নায়েকের বিভিন্ন প্রোগ্রাম থেকে। এটাও সুন্নাহ পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত কোরআনে কারীমের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানব এবং প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টি করার পূর্বে তার বাসস্থান, তার জন্য বাড়ি তৈরি করেছেন। সেই বাড়ি হলো জান্নাত। সেই বাড়ি কি একটু বলেন তো? জান্নাত। তো আমরা আদম আলাইহিস সালামের সন্তান। তো আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে পিতা যখন মারা যায়, যেমন আমার আব্বা মারা গেছেন, কিন্তু আমার আব্বার যে বাড়ি ছিল, এই বাড়ির উত্তরাধিকার কারা? আমরা ভাই বোন, আমার মা, আমরা যারা আছি উত্তরাধিকাররা, আমরা কিন্তু আমার আব্বার স্থাবর যাবতীয় সম্পদ যা রেখে গেছেন সব কিছুর আমরা ভাগীদার, আমাদের অংশ আছে এখানে। ঠিক আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার বাড়ি হলো জান্নাত। তো তিনি মারা গেছেন, তো আব্বা আদম যেহেতু মারা গেছেন, তাহলে তিনি মারা যাওয়ার কারণে তার যে বাড়ি জান্নাত, আমরা যদি তার সন্তান হই, তাহলে সেই বাড়িতে, সেই জান্নাতে আমাদের মালিকানা আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? আছে। সেই মালিকানা যদি থাকে, সেই মালিকানাটা আমাদেরকে বুঝে নিতে হবে, আমাদেরকে সেটা বুঝে নিতে হবে। সেই মালিকানা, সেই অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে তিনি চাচ্ছেন যে তারা যেন সেই তাদের উত্তরাধিকার, সেই সম্পদ জান্নাতের মালিক হয়। এজন্য তিনি বান্দাদেরকে নবী প্রেরণের মাধ্যমে, আসমানি গ্রন্থ প্রেরণের মাধ্যমে তিনি সেই ফর্মুলা দিয়েছেন, কতগুলো কর্মসূচি দিয়েছেন, যে এই কর্মসূচিগুলো লালন করলে, এই কর্মসূচিগুলো তোমরা যদি মানো, পালন করো, তাহলে তোমরা সেই বাড়িতে যেতে পারবে, তোমার অংশ তুমি বুঝে নিতে পারবে। সেই কর্মসূচিগুলার একটা বিশেষ কর্মসূচি হলো যে সিয়াম সাধনা করা, রোজা রাখা। কারণ যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদেরকে ফরজ করা হয়েছে তোমাদের উপর। এটা নতুন না, আগেও ফরজ করা হয়েছিল। এটা টার্গেট হলো কি, রোজা রাখার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় আসবে, তোমাদের অন্তরে তাকওয়া আসবে। যার অন্তরে তাকওয়া আসে তাকে বলা হয় মুত্তাকি। আর কোরআনে কারীম আমাদেরকে নির্দেশ করেছে বহু সংখ্যক আয়াতে যে আল্লাহ যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাতটা তিনি তৈরি করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, যারা অন্তরে তাকওয়া অর্জন করবে তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন। তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, জান্নাতের অংশ পেতে হলে, জান্নাতে যেতে হলে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে, আসমানি গ্রন্থ কোরআনের মাধ্যমে যে নির্দেশনাগুলো দিয়েছেন, যে কর্মসূচি দিয়েছেন, তার মাঝে একটা বিশেষ এবং স্পেশাল কর্মসূচি হলো রমাদানুল মুবারাকে কোরআন, রমাদানুল মুবারাকে সিয়াম সাধনা করা, রোজা রাখা। এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। একটু বলেন না, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। একটু খেয়াল করেন, আল্লাহ কিন্তু বলেন নাই যে রোজা রাখলে তোমরা অবশ্যই মুত্তাকি হবে। যদি আল্লাহ বলতেন রোজা রাখলে তোমরা অবশ্যই মুত্তাকি হবে, তাহলে সবাই জান্নাতি হয়ে যেত রোজা রাখলে। কিন্তু আল্লাহ এখানে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে রোজা রাখলে। তাহলে আল্লাহ এই কালাম দ্বারা বোঝা যায় যে কালামের যে ঢং, যে শব্দ তিনি আমাদেরকে, যে শব্দ আমাদেরকে দিয়েছেন লাআল্লাকুম, যে আশা করা যায়, মানে রোজা রাখলে পরে তাকওয়া অর্জন তোমার হতেও পারে, নাও হতে পারে।
আশা করা যায় হবে। এজন্য রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন, কাম মিন সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু। এরকম অনেক রোজাদার আছে যারা তার রোজার মাধ্যমে ক্ষুধা যন্ত্রণা কষ্ট করা ছাড়া তাদের কোনো নেকি অর্জন হয় না। আর এরকম অনেক কিয়ামকারী আছে যে রাতে তারা দাঁড়ায় দাঁড়ায় তারা কষ্ট করে, কিন্তু রাত্রি জাগরণ ছাড়া তাদের আর কোনো কিছুই অর্জন হয় না। নবীজি বলেছেন, তাহলে বোঝা যায় যে সিয়াম সাধনা করে দুই ধরনের লোক। এক ধরনের লোক হলো যাদের দ্বারা তাকওয়া অর্জন হয়, আর যাদের দ্বারা তাকওয়া অর্জন হয় না। দুই শ্রেণীর লোক, দুই শ্রেণীর রোজাদার রয়েছে। আমরা আমাদের সমাজে দেখি দুই শ্রেণীর লোকই আছে যারা রোজা রাখে। কেমন দেখেন, আল্লাহর ভয় বা তাকওয়া এই জিনিস যদি অন্তরে আসে, চোর যখন চুরি করে তখন চুরি যখন সে করে, আপনার একটা জিনিস না বলে সে নিয়ে যাচ্ছে, সে জানে এটা খারাপ কাজ, সে কেন নিচ্ছে? কারণ তার ভিতরে তাকওয়া নাই, তার ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহ যে তাকে দেখে এটা তার ভিতরে নাই, তাকওয়ার অভাবে সে নিচ্ছে। ডাকাত যখন ডাকাতি করে তার ভিতরে তাকওয়া থাকে না তখন। ব্যক্তি যখন ঘুষ খায় তাকওয়া তখন তার ভিতরে থাকে না, আল্লাহর ভয় থাকে না। একজন লোক যখন নেশা করে আল্লাহর ভয় থাকে না, সিগারেট খায় আল্লাহর ভয় থাকে না, ফরজ সালাত ত্যাগ করে আল্লাহর ভয় থাকে না। এজন্য কিন্তু যদি রোজা রাখার কারণে আল্লাহর ভয় আসে তাহলে কেমন হবে দেখেন। রমজান মাস আসার আগে একজন লোক মিথ্যা কথা বলতো। মিথ্যা কথা বলা যে খারাপ, কবিরা গুনাহ, এটা আমাদের সমাজে সব লোকেই জানে, জানে কি না? সবাই জানে। কিন্তু এখন মিথ্যা কথা বলে রোজার আগে। এখন মিথ্যা কথা বলার পরে সে রোজা রাখা শুরু করেছে। রোজা রাখার কারণে তার ভিতরে যদি আল্লাহর ভয় আসে, তাকওয়া আসে, বলেন তো দেখি রোজা যাওয়ার পরে এই ব্যক্তি কি আর মিথ্যা কথা বলতে পারবে? কারণ সে তখন তাওবা করবে, আল্লাহ এতদিন আমি মিথ্যা কথা বলেছি, রোজা রাখার মাধ্যমে আমার ভিতরে তোমার ভয় আসছে, আমার ভিতরে তাকওয়া আসছে, আমি আর মিথ্যা কথা বলবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তওবা করলাম। রোজার পরে এই বেটা কি আর মিথ্যা কথা বলবে? বলবে না। একজন লোক রোজার আগে ঘুষ খাইতো, রোজা আসছে, এখন তার ভিতরে রোজা রাখার মাধ্যমে আল্লাহর ভয় আসছে। আল্লাহর ভয় যদি এসে থাকে তাহলে রোজা গেলে এই ব্যক্তি কি আর ঘুষ খাবে? খেতে পারবে না। রোজার আগে সুদ খেত, রোজা আসছে, রোজা রেখেছে, আল্লাহর ভয় আসছে, আর সুদ খাবে না। রোজার আগে চুরি করতো, আল্লাহর ভয় আসছে, এখন আর চুরি করবে না। রোজার আগে বিড়ি খাইতো, সিগারেট খাইতো, এখন যখন রোজা রাখছে আল্লাহর ভয় আসছে, সে এখন ভাবে, আল্লাহ আমি এতদিন বুঝতাম না, তোমার ভয় এসেছে, আমি আর কোনোদিন এই বিড়ি খাবো না, সিগারেট খাবো না, নেশা করবো না। এইভাবে করে রোজার আগে ফরজ সালাত ত্যাগ করতো, রোজা রাখছে, আল্লাহর ভয় আসছে, আর সে ফরজ সালাত ত্যাগ করবে না। তাহলে বলেন তো দেখি, আমাদের সমাজে মানুষ কয়টা অপরাধ করে? আমাদের সমাজে সাধারণত যে অপরাধগুলো মানুষ করে থাকে, মানুষ মিথ্যা কথা বলে, চুরি করে, ডাকাতি করে, ওজনে কম দেয়, ঘুষ খায়, সুদ খায়, নেশা করে। এইভাবে আপনি যদি হিসাব করেন 10-15টার বেশি গুনাহ আমাদের সমাজে মানুষ করে না। তাও এই গুনাহ কিন্তু কেউ একজনে করে না, কেউ একটা, কেউ দুইটা, কেউ চারটা, এরকম ভাবে হয়। বলেন দেখি, আমার বয়স 42 বছরে 10 বছর বাদ দিলে আর 32 বছর। আমরা এরকম অনেকেই 32 বছর থেকে 15, 20, 25, 30, 50 বছর থেকে আমরা রোজা রাখি। এইভাবে আমরা মাসের পর মাস রোজা রাখতেছি। কিন্তু প্রতি রমজানে রোজা রাখার মাধ্যমে আপনার আমার ভিতরে যদি আল্লাহর ভয় আসতো, তাহলে তো প্রতি রমজানে যদি একটা সিদ্ধান্ত আমরা নিতাম যে এক রোজাতে যে আল্লাহ আর মিথ্যা কথা বলবো না, মিথ্যা তার কাছ থেকে বিদায়। আরেক রোজা আসছে, আল্লাহ আর ঘুষ খাবো না, ঘুষ তার থেকে বিদায়। আল্লাহ চুরি করবো না, চুরি তার কাছ থেকে বিদায়। এইভাবে যদি এক এক করে আমরা যদি সিদ্ধান্ত নিতাম, আর আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় আসতো, আমরা যদি মুত্তাকি হতাম, তাহলে বলেন কিনা আমাদের সমাজের মানুষ সোনার মানুষে পরিণত হতো কিনা? বলেন, আমাদের সমাজের মানুষ সোনার মানুষে পরিণত হতো। এই সমাজে কোনো মদ থাকতো না, এই সমাজে কোনো নেশা থাকতো না, এই সমাজে বেনামাজি থাকতো না, এই সমাজে ঘুষখোর সুদখোরের কোনো লেশ মাত্র এখানে গন্ধ খুঁজে পাওয়া যেত না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে এসেছিলেন সেই সমাজ এমন কোনো অপকর্মে ভরপুর ছিল না, সেই সমাজটা যেটা জাহেলিয়াতের আরবে ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের মতো, রোজার মতো এক একটা কর্মসূচি দিলেন, আর মক্কা আর মদিনার মানুষগুলা, সেই রাসূলুল্লাহ ইসলামী রাষ্ট্রের মানুষগুলা এক একজন সোনার মানুষে পরিণত হয়েছে এবং এক একজন জান্নাতি মানুষের রূপ নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর দেওয়া নির্দেশনা, আল্লাহর দেওয়া কোরআনে কারীম আমাদের সামনে আছে কিনা বলেন? আমাদের সামনে আছে। সেই কোরআনে কারীম কোন দলের না, কোন মতের না। মুমিন বলতে প্রত্যেকের এই কোরআন, মুমিন বলতে প্রত্যেকের এই সালাত, মুমিন বলতে প্রত্যেকের এই সিয়াম, মুমিন বলতে প্রত্যেকের এই হজ। এই আমলগুলো আমাদের প্রত্যেকের। আমরা সবাই এক, আমরা সবাই ঐক্যবদ্ধ। এজন্য এই সমাজের মানুষ যদি এই সিয়াম সাধনা করে কি জন্যে? তাকওয়া অর্জনের জন্য। বাস্তবিক পক্ষে যদি তাকওয়া অর্জনের জন্য করে, তাহলে এই সমাজ থেকে অন্যায় অবিচার সব বিদায় নিবে। আরেকটা বিষয় হলো, দেখেন কোরআনে কারিমে ৬,২৩৬টা আয়াত আছে কম বেশি। তো এই যে আয়াতগুলো আছে, এর মাঝে ৫০০টা আয়াত আছে আহকাম নির্ভর, হুকুম আহকাম সম্বলিত। তার মাঝে একটি আয়াত হলো রোজা সম্পর্কিত। মনে করেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই রোজার বিষয়, রোজা হলো একটা বিধান। ৫০০ আয়াত হলো কোরআনে কারিমে বিধান সম্বলিত। তার একটা বিধান হলো রোজা। রমজান মাসে সিয়াম সাধনা করলে একটা বিধান। আচ্ছা, এই রোজাটা মানুষ কোন মাসে রাখে? রমজান মাসে। একটু বলেন কোন মাসে রাখে? আপনারা মনে বিরক্ত না? রমজান মাসে রাখে। তো বলেন দেখি কোন মাসে মানুষ মিথ্যা কথা কম বলে? কোন মাসে মানুষ ভালো হয়ে যায় বেশি? কোন মাসে রাতে ইবাদত করে বেশি? কোন মাসে তাহাজ্জুদ পড়ে বেশি? কোন মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়? আল্লাহর রহমতের দরজা খোলা থাকে রমজান মাসে। দেখেন, একটা বিধান পালনের কারণে যদি আমরা সবাই বুঝি যে একটা বিধান কায়েমের কারণে যদি সমাজ থেকে সব অপকর্মগুলা, সব খারাপ কাজগুলো যদি বিদায় নিয়ে যায়, আমাদের সামনেই তো নেয়। তো এইভাবে যদি প্রত্যেকটা ইসলামের বিধান যদি আমাদের সমাজের মানুষ কোরআনের প্রত্যেকটা বিধান, ইসলামের প্রত্যেকটা বিধান যদি মানত, বলেন এই সমাজটা সোনার সমাজে পরিণত হতো কিনা? বলেন সমাজ সোনার সমাজে পরিণত হতো। আপনারা দেখেন, কিছু খোলা কথা না বললে হয় না। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার ঘোষণা ছিল এই দেশটাকে উনি সোনার বাংলা গড়বেন। ঘোষণা ছিল না? একটু বলেন না, ছিল না? সোনার বাংলা গড়বেন, ওনার ঘোষণা ছিল। কেন এই ৫ তারিখের আগেও তো আমরাও যেহেতু একটা সরকারি চাকরি করি, আমরা কিছু হইলে বঙ্গবন্ধুর নাম দিয়ে আমরা কথা শুরু করতে হতো। এরকম একটা পরিস্থিতি আর কি সারা দেশে হয়ে গেছে আর কি। যে মসজিদের খতিব সাহেবের নাম কি? বঙ্গবন্ধু। ইমাম সাহেবের নাম কি? বঙ্গবন্ধু। মুয়াজ্জিনের নাম কি? বঙ্গবন্ধু। খাদেমের নাম কি? বঙ্গবন্ধু। সবই তার নাম বলতে হতো। এজন্য ঘোষণা করছে কে তাও বঙ্গবন্ধুর নামে বইপত্র পর্যন্ত এভাবে করে ফেলছে। তো এই যে আমি এটা নেগেটিভে বলছি না, বোঝানোর জন্য বলছি। তো তিনি একজন মুসলিম ছিলেন, তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে সোনার বাংলা তিনি গড়বেন। এই সোনার বাংলা গড়তে গড়তে ওনার সময় হয়ে গেছে, ওনার আয়ু শেষ হয়ে গেছে, উনি চলে গেছেন। সোনার বাংলা গড়া হয়েছে? সোনার বাংলা গড়া হয় নাই। কিছুদিন পরে আসলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি ঘোষণা দিলেন যে আমাদের যে রীতি, যে আগের স্লোগান বাদ, তিনি ঘোষণা দিলেন যে তিনি একটা সবুজ শ্যামল বাংলা গড়বেন। এই সবুজ শ্যামল বাংলা গড়বেন, লোকেরাও তাকে সায় দিল। কিন্তু গড়তে গড়তে তার সময় হয়ে গেল, মানুষের সময় সীমিত, তিনি চলে গেলেন, তার ডাক এসে গেল। সবুজ বাংলা আর গড়া সম্ভব হয়েছে? হয় নাই। কিছুদিন পর আসলেন প্রেসিডেন্ট এরশাদ। তিনি আগে স্লোগান বাদ দিয়ে তিনি বললেন একটা নতুন বাংলা গড়তে চাই, উপহার দিতে চাই। কিন্তু ওই যে বলে 9 বছরের রাজা 13 বছরের সাজা। তার ডাক, তার রিজিক জেলখানায়, তিনি জেলখানায় চলে গেলেন। আর তার আর নতুন বাংলা গড়া হলো না। আসলে মৌলিক কথা কি? সোনার বাংলা বলেন, সবুজ বাংলা বলেন, আদর্শিক বাংলা বলেন, একটা আদর্শ সমাজ এই পৃথিবীতে
উপহার দিলে সেটা তিনি পেরেছেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বমর্তের অগ্রদূত, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি সোনার বাংলা করতে হয়, সোনার মানুষ করতে হয়, তাহলে সোনার আদর্শ লালন করতে হবে। সোনার সংবিধান, সবুজ সংবিধান, মডার্ন সংবিধান, কোরআনে কারিমের বিধান যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত সোনার দেশ, সোনার মানুষ গড়া সম্ভব হবে না। তাহলে আমি কি বুঝাতে পেরেছি? সেই কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন মাসে দিয়েছেন? রমজান মাসে আমাদেরকে দিয়েছেন। এই রমজান মাসে আমরা কিন্তু অনেকে মনে করি রোজার মাস আসতেছে আমি বহুত কিছু করে ফেলবো, আমি অনেক উল্টায় ফেলবো। এটা আমি আমার থেকে বলি আর কি, সবাই কিন্তু এরকম। আল্লাহ চাহে তো এই রোজাতে বহু কিছু করে ফেলবো। আসলে আস্তে আস্তে করে রোজা চলে যায়, তখন দেখা যায় কি আমার দ্বারা কিছুই করা হলো না। এই জন্য আমরা কম কর্মসূচি নিব। যে যারা আলেম আছি, যে আমরা বুখারী শরীফটা অর্থ পড়বো, আমরা যারা কোরআন পড়ি নাই কোরআনের অর্থ পড়বো, যারা কোরআন শিখি নাই আমরা কোরআন তেলাওয়াত শিখবো, যারা শিখেছি তারা অর্থ পড়বো, যারা অর্থ পড়েছি তারা তাফসীর পড়বো। এইভাবে একটা একটা কর্মসূচি আমরা গ্রহণ করব। তাহলে এর মাধ্যমে আমরা অনেক বারাকা অর্জন করতে পারবো। মাহে রমজানের ফজিলত এর ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন যে রোজা এমন একটা জিনিস যে যার কোনো জুড়ি নাই, যার সাথে অন্য আমলের কোনো জুড়ি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন ফয়সালার পরে যারা সালাত আদায়কারী নামাজি তাদেরকে বাবুস সালাত, তাদেরকে ডাকবে। জান্নাতের নামাজ নামক একটা দরজা থাকবে, তাদেরকে ডাকবে, তখন নামাজিরা সেখান দিয়ে ঢুকবে। যাকাত আদায়কারীদেরকে ডাকা হবে, যাকাত নামক দরজা তাদেরকে ডাকবে, তারা সেখান দিয়ে ঢুকবে। রাসূল এভাবে বলছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে এইরকম কি কোনো ব্যক্তি আছে যে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আবু বকর, সেই ব্যক্তি তুমি, তোমাকে সকল দরজা থেকে ডাকা হবে। বলেন সুবহানাল্লাহ, তাকে সব দরজা দিয়ে ডাকা হবে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলেছেন যে রোজাদারের জন্য যে দরজা থাকবে সেই দরজার নাম হলো রায়্যান। রায়্যান নামক দরজা দিয়ে কেবল রোজাদাররা প্রবেশ করবে, তাদের প্রবেশ শেষ, ওই দরজা বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন রায়্যান নামক দরজা দিয়ে আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলে আমিন। এবং এর মাধ্যমে আমাদের পিতার সেই বসত বাড়ি, সেই জান্নাতের সেই আমাদের অংশ, আমাদের সেই হিস্সা, আমাদের উত্তরাধিকারী সম্পদ জান্নাত আমরা যেন বুঝে নিতে পারি। সেই রোজার মাধ্যমে আমরা তাকে অর্জন করার মতো উপযুক্ত রোজা রাখার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক, সেই যোগ্যতা, সেই মন মানসিকতা, সেই সুযোগ সৌভাগ্য দান করুন। হাযা মা আহবাবতু আন উলকি আলাইকুম আল্লাহু আনতাহুল মুসাওয়াব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।